18টা আয়াত আছে, ইনডিরেক্ট মিলে 1000-এর উপরে। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। কি অনুসরণ? পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। কেউ যদি শুধুমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছে এইটা যদি শুধু না করে, আর যেগুলো করলে পরে কোনো বিপদ নাই, কোনো বালা মুসিবত নাই, এগুলো করলেই যদি সে মনে করে আমি ইসলাম মানলাম, সে ভুল পথে আছে, সে সঠিক পথে নাই। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে সব কিছুর সমাধান আছে। আপনি শুধু আপনার মন মতো হবে যেগুলো, এগুলো শুধু মানবেন, আর বাকিগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার আমার অবস্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না? জাহান্নাম। নামাজ রোজা পড়েন, কেউ কিছু বলবে না। হজ করেন, আপনাকে বাহবা দিবে। রোজা করেন, আলহামদুলিল্লাহ, না আল্লাহ হেদায়েত দান করেছে। কিন্তু যখন আপনি জিহাদের কথা বলবেন, আকিমুদ্দিনের কথা বলবেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ মুখ ফিরায় নেবে। ভাই আপনি মুখ ফেরাবেন না। আপনি যদি মুখ ফেরায় নেন তাহলে দেখেন কোরআন তো হলো এই সমাজটাকে ভালো করার জন্য আসছে। এই সমাজে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, চুরি আছে, ধর্ষণ আছে, জানা আছে, এগুলো বন্ধ করার জন্য তো কোরআন আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এগুলো নামাজ রোজা পড়ে সন্তুষ্ট থাকতে চান, সন্তুষ্ট থাকা যাবে না। কেন? উদাহরণ দিতে গিয়ে বলি, একজন যুবক করছে বিয়ে, অনেক দিনের স্বপ্ন আমি যেন সুন্দরী একটা বিয়ে করতে পারি, আর সেজন্য আমাকে মন খুলে ভালোবাসে। বিয়ে হয়ে গেল, বাসর রাত্রিতে স্ত্রী তার স্বামীকে বলছে, প্রাণের স্বামী গো, আপনার জন্য আমি এই জীবনে অপেক্ষা করে আসছিলাম, আপনাকে আজ থেকে কলিজা দিয়া জান প্রাণ দিয়া আমি বুকে আগলে রাখবো, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। স্বামী মনে মনে কয়, আমি তো এরকম স্ত্রী চাইছি। কথা বলেন ঠিক না? আমরা এরকম স্ত্রী চাই না যে আমাকে বলবে যে আপনাকে ভালোবাসি। তাদের হক আদায় করার পর সকালে উঠবে যখন, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে ঘুম থেকে উঠায় দিল। উঠায় দেওয়ার পর যখনই স্বামী তার স্ত্রীর দিকে তাকাইছে, স্ত্রী বলছে, স্বামী গো, আমি আপনাকে খুব ভালোবাসি, সারা রাত অনেক মিস করছি। ও তাই? এভাবে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 10 দিনের মাথায় সে তো মহা খুশি, আমি একটা স্ত্রীর মতো স্ত্রী পেয়েছি। কিসের মতো? স্ত্রীর মতো স্ত্রী পেয়েছি। হঠাৎ করে আপনাদের চায় না খেতের আলি বাঁধার জন্য এবার বের হয়ে গেছে। সকালে এবার স্ত্রী তার স্বামীকে বলছে, স্বামী গো, আপনি তো কাজের মধ্যে যাচ্ছেন, আপনাকে সারাদিনে আমি অনেক মিস করব, আপনাকে আমি কঠিন ভালোবাসি, অনেক ভালোবাসি, না দেখলে কেমন জানি লাগে। স্বামী যখন কাজের মধ্যে গেছে, হঠাৎ করে একটা পাথরে লেগে কোদালটা স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগছে। লাগার পর মাত্র 2টা রক কাটা গেছে, দরদর করে রক্ত ঝরে। রক্ত ঝরার পর যখন চেহারা মলিন হয়ে গেছে, এমন তা অবস্থায় বাসায় আসছে। বাসায় আসার পর তার স্ত্রীকে বলছে, ও স্ত্রী, আমার পা কেটে গেছে, দরদর করে রক্ত বের হচ্ছে, মনে হয় রগগুলো কাটা গেছে। এবার তার স্ত্রী বলছে, স্বামী গো, ও রক্ত এমনিতেই বন্ধ হবে, কিন্তু সকাল থেকে যে কথাটা এখনো আপনাকে অনেকবার বলার কথা কিন্তু বলতে পারিনি, সেটা হলো আমি আপনাকে ভালোবাসি। কি ভাষায় বলেন? এদিক বাইরে হচ্ছে 2টা রক কাটা যায় রক্ত, আর এদিক বলতেছে ভালোবাসি। কথা বলেন? এই স্বামীটা যদি আপনি হইতেন, খুশি হইতেন? জোরে বলেন, খুশি হইতেন? গ্রামের স্বামী যদি হয় তাইলে আগত দেখবে বারান্দার খুঁটিটা ঠিক আছে না নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? বিচার সামলাতে সামলাতে আমরা তো দেখেছি এখন ওটা বলে এই সমস্যা, এখানে বলে এই সমস্যা। তাহলে প্রাণপ্রিয় ভাইরা, স্ত্রীর উচিত কি ছিল? স্বামী এবার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, তুমি যদি আমাকে ভালোবাসো এই কথা বলার দরকার নাই। আমার পা যে কেটে গেছে, তুমি ডেটল আনতা, স্যাভলন আনতা, তুমি ব্যান্ডেজ করে যদি আমার পাটা ভালো করে দিতা, রক্ত যদি বন্ধ করতা, তাহলেই তো বুঝতাম যে আমি স্বামীকে তুমি স্ত্রী পরিপূর্ণ এবং মন দিয়ে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক এরকম মানুষ আছে যারা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখছে, অথচ সমাজে চাঁদাবাজ বন্ধ হয় নাই, দুর্নীতিবাজ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, এগুলো চোখ দিয়েও দেখে না। এরা যদি ভালোবাসার দাবি করে, আল্লাহ রাসূল সেদিন কবরের মধ্যে যে 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, এটা কোন ব্যক্তি?
আমার রাসূলের সাথে আপনার চরিত্র দুনিয়ায় মিলে নাই। আপনি শুধু নামাজ রোজা নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু দেশকে নিয়ে আপনার কোন পরিকল্পনা নাই। আপনি হলেন সুবিধাবাজ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অতএব সুবিধাবাজ মুসলমান হওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার নবীকে আনুগত্য করা লাগবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। উনি বাবা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, এই ক্যারেক্টারগুলো আমাদের ধারণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন না কেন, লাগবে কি লাগবে না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন, এই জায়গায় যারা আছেন এগুলো আপনাদের গ্রহণ করা লাগবে, এই ক্যারেক্টারগুলো, এই বৈশিষ্ট্যগুলো। কারণ এই কয়েকদিনে দেখছি 5ই আগস্টের পর অনেক এই স্বামী স্ত্রী গন্ডগোলের বিচার আমি আবু সাইদ নিজে করেছি। আমাদের তো এখন নেতা না, আমরা আমাদের কাছে বিচার আসে ঢিপ লাগে। স্বামী স্ত্রীর গন্ডগোল, এই গন্ডগোল বন্ধ করার পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহর পদ্ধতিগুলো রেখে গেছেন, এগুলো যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ মেনে চলে, তার সংসারে কোনোদিন ঝগড়া বিবাদ লাগবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যাইতেন কিংবা যখন কোন সফরে যাইতেন, ওই সফরে যা তিনাকে খাবার দেওয়া হতো, ওই খাবার থেকে কিছু অংশ উনি তার স্ত্রীদের জন্য নিয়ে আসতেন। অনেক সময় নিয়ে আসতেন খেজুর, শাড়ি, দুধ, কোন সময় নিয়ে আসতেন গোশত এবং রুটি, অনেক সময় নিয়ে আসতেন যে স্ত্রীর সাথে তার রাতে থাকার কথা, ওই স্ত্রীর কাছে ওই হাদিয়াগুলো পৌঁছায় দিতেন। কিন্তু আপনি আমি এই জায়গায় অনেক মানুষ আছি, বাজারে যাই, বাজারে অনেক কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু স্ত্রীর জন্য কোনো কিছু নিয়ে আসে না। এমন পুরুষ আছে না নেই? জোরে বলেন। বাজারে কি খান আপনারা? বর্তমান শীতের দিন ভাপা পিঠা, পুরি পিঠা, চটপটি ডিম, তারপর মিষ্টি পান, বড়ি, গুলগুলা, পেঁয়াজু, আর কি আছে? জোরে বলেন। আল্লাহর নবীর সুন্নাত হলো আপনার স্ত্রীর জন্য আপনি বাজারে যা খাইছেন নিয়ে যাইতে হবে, এটাই সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কয়জন নিয়ে যান? আরে মহিলাদের মন খুশি করার জন্য বেশি কিছু লাগে, খালি 2টা মিষ্টি পান ধরে যাবেন নারিকেল দিয়ে মাখা, আর 2টা 5 টাকার বড়ি না গেলে তো খুশি। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, এই সুন্নাহটা নাই, যার কারণে মহব্বত নেই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কয়জন নিয়ে যায়? হাত তুলে আমি তো একটু দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আর ওই মনে হাত গেলে একটু উঠবা ছায়া দেখায়। ওইবারে যখন বিয়ে করবে তখন। এই এতগুলো মানুষের মধ্যে 4 জন। প্রাণ প্রিয় ভাইরা, এই সুন্নাত আমল করা লাগবে। আজকের পর থেকে বাজারে যা আছেন অন্তত 5 টাকার হইলেও বড়ি নিয়ে আসবেন। রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রোমান্টিক ছিলেন। আজকে এই কিছু মডার্ন নারীরা, মডার্ন পুরুষরা বলে যে ইসলাম হলো খ্যাত, অথচ তোমরা যে শব্দগুলো বলো এগুলো আমাদের রাসূল থেকে নেওয়া। তোমরা কি বলো? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা থেকে যখন আসতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন কি জানেন? হুমায়রা। নাম হলো আয়েশা, ডাকতেছেন হুমায়রা, লালি। তো আজকে যে সমস্ত যুবকেরা তার স্ত্রীকে ডাকে জান, প্রাণ, কলিজা, সোনা পাখি, এগুলো হলো আমার নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলতে হবে। স্ত্রীকে বললে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন অটুট ছিল, আপনাকে এইগুলো বলতে হবে। তাহলে আপনার স্বামী এবং স্ত্রীর দূরত্ব কমবে না। কিন্তু আপনি যখন বলেন না, বিশেষ করে ইয়াং যারা আছে, এখন তো ফেসবুকের যুগ, মেসেঞ্জারে কেউ যদি হাই বলে, চ্যাটিং করা শুরু করে, ওই যদি একটু ভাবির প্রশংসা করা শুরু করে, তাহলে তো খবর খারাপ। কথা বলেন না কেন? প্রাণ প্রিয় ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করা লাগবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসছেন আপনার আমার উত্তম আদর্শ হিসেবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহর কার কার অনুসরণ করব? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বললেন 1 নম্বর আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, 2 নম্বর রাসূলের আনুগত্য করবে, আর 3 নম্বর তোমাদের মধ্যে যিনি উলিল আমর হবেন, যিনি তোমাদের নেতা হবেন,
যিনি তোমাদের ইমাম হবেন, যিনি তোমাদের দায়িত্বশীল হবেন, তার আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে? জোরে বলি কে? আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, কিন্তু সমাজে যখন নেতা নিযুক্ত করা হবে সেই জায়গায় আপনি আমি চরম ভুল করি, ঠিক কিনা? মসজিদের ইমাম নিযুক্ত করা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, কমপক্ষে 10 থেকে 12 জন আবেদন করে, এরপর একজন করে ট্রায়াল দেওয়া হয়, ঠিক না? জোরে বলি, এরকম করে এদিকেও হয়তো নাকি হয়। হওয়ার পর দেখেন ভালো মন্দ বলে, অনেক দেখার পর হঠাৎ করে দেখুন 2 জন সমান সমান হয়ে গেছে। অর্ধেক কমিটি বলে ইনাকে নিলে ভালো হয়, মসজিদ কমিটি অর্ধেক বলে যে ইনাকে নিলে ভালো হয়। তারপর বলছে কার একটু শিক্ষাগত যোগ্যতা আছে আরো বেশি, আরো একটু তালাশ করো, তার কোনো সমস্যা আছে কিনা, সুদের সাথে জড়িত আছে কিনা, তার বউটা পর্দা করে কিনা, তার বাসা পর্দার মধ্যে আছে কিনা, সব কিছু খোঁজ নেওয়ার পর একজন ইমাম নিযুক্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? কিন্তু এই সমাজের যিনি নেতা বানাবেন তার বেলা কি খোঁজগুলো করেন আপনারা? জোরে বলেন। মসজিদের ইমামকে কেউ 100 টাকা ঘুষ দিবে? জোরে বলেন দিবে? দিবে না। আপনার সমাজের নেতা হবেন যিনি, ইনাকে চরিত্রবান হতে হবে, তাকওয়াবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নেতা নির্বাচন করবেন যখন হিসাব করে নেতা নির্বাচন করা লাগবে। কারণ কিয়ামতের ময়দানে বান্দাকে 3 ক্যাটাগরিতে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান করবেন। প্রথম নম্বর হলো একাকী আল্লাহ তাআলার সামনে আপনি আমি দাঁড়াবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে বান্দা একাকী দণ্ডায়মান হবে। এবার আল্লাহ তাআলা বলছেন যদি সে ঈমানদার হয় তার আমলনামা ডান হাতে পৌঁছে যাবে, কিন্তু যদি সে বেঈমান হয়, যদি সে কাফের হয়, তার বাম হাতে আমলনামা পৌঁছাবে কেমন করে? নিজের বুকটা সে নিজে ছিদ্র করবে, এই পাশে পিছন পাশে চলে যাবে, পিছন পাশে এসে এই তার আমলনামা গ্রহণ করবে। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার আমলনামা, আর হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আপনি আমি একাই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আল্লাহ বলবেন বান্দা তোমার হিসাব দাও। কি করো? তোমার হিসাব দাও। সেদিন বান্দা তারপর আল্লাহ তাআলার সামনে বলবে আল্লাহ এই যে দেখতে পাচ্ছি আমার আমলনামায় চুরির গুনাহ, এই চুরি আমি করি নাই। কি করি নাই? এই চুরি আমি করি নাই। এই যে জেনার গুনাহ, এই জেনা আমি করি নাই। আল্লাহ বলে তুমি করো নাই। এবার আল্লাহ তাআলা 2 নাম্বার ক্যাটাগরিতে যেভাবে ডাক দিবেন, শোনো শোনো। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি তোমার নেতা সহকারে এবার ডাকবো। প্রথমে তুমি একাকী, তুমি যদি এরকম বলো পাশ দিয়ে হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু এরকম যদি মিথ্যা কথা বলেন তার নেতা সহকারে দ্বিতীয়বার ডাক দেওয়া হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে নেতা সহকারে ডাক দেওয়া হবে। এবার এই কর্মীকে কোনো কিছু বলা হবে না, শুধু নেতাকে বলা হবে তুমি যে দায়িত্ব পেয়েছিলা, তুমি মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, তোমার যে দায়িত্ব ছিল কিভাবে পালন করেছে হিসাব দাও। হিসাবে দেখা যাবে সেই রাস্তার বাজেট হয়েছে 1 কোটি টাকা, 50 লাখ টাকা আগতে গায়েব। জোরে বলেন। এমন ব্যক্তি তো আমাদের দেশে নাই আল্লাহ দিনে না। ফেরেশতা সব কি ফেরেশতা না? যদি নাই থাকতো তাহলে বলেন পৃথিবীর ইতিহাসে আপনার ওই এই উপমহাদেশের ইতিহাস পড়ে দেখেন, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন লক্ষণ সেনকে পরাজন করলেন, সেই 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত থেকে আপনি হিসাব করে দেখেন সিপাহী বিদ্রোহ 1757 সাল পর্যন্ত মুসলমানের যে শাসন করেছে, এই সময়ও কেউ লক্ষণ সেন যেমন করে পলায়ন করেছে দ্বিতীয় আর কোন ব্যক্তি নাই যেটা লেডি ফেরাউন যেভাবে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস খুঁজে পাবেন না আপনারা। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস একটু পড়ে দেখেন তাহলে বুঝবেন। ওই সময়টা ছিল ইসলামী যুগ চলেছে, অদল বদল করে কমতি হলেও ইসলামী অনুশাসনে চলেছে। ঘাটতি ছিল, কমতি ছিল, কিন্তু ওটাই চলছে। কিন্তু যখন ইংরেজরা ক্ষমতায় আসলে 190 বছর তারা যখন চালালো নিজেদের মন গড়া বর্তমান যে সংবিধান আছে, এটা হলো ইংরেজদের ম্যাক্সিমাম ওদের তৈরি করা। আমাদেরকে অনেকে বলে চেতনার কথা,
আমরা বলতে চাই, যদি চেতনার কথা আপনারা যদি বলতেই চান প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আমরা চেতনার কথা বলবো। আপনারা যদি ৭১-এর কথা বলেন তাহলে আমরা বলবো আপনারা ৪৭ বিরোধী কথা বলেন, ঠিক কিনা? কেন ৪৭ বিরোধী? কারণ পাকিস্তান আর হিন্দুস্তান শুধুমাত্র ভাগ করা হয়েছে একটাই কারণে, পাকিস্তান চলবে মুসলমানের আইনে, হিন্দুস্তান চলবে তাদের নিয়মে। তাহলে পাকিস্তান কেন কোরআন সুন্নাহর আইনে চললো না, এটা আমাদের জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কারণেই তো ভাগ করা হয়েছে। ইতিহাস পড়ে দেখেন। প্রাণপ্রিয় ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করার কথা বলেছেন। এরপরে নেতা নির্বাচনের কথা বলেছেন আল্লাহ তাআলা, যে এই নেতা কেন তুমি ঠিক করবা, কারণ কিয়ামতের ময়দানে এই নেতা সহ তোমাকে উঠতে হবে। কিন্তু এবার এমন নেতা উঠবে যে নেতা জীবনে শুক্রবার ঠিকঠাক মসজিদ যায় নাই। এমন নেতা আছে না এই দেশের মধ্যে? জোরে বলি, আছে না নাই? এমন নেতা আছে ৫ ওয়াক্ত নামাজে পড়ে নাই। প্রাণপ্রিয় ভাইরা, এই নেতার পিছনে যদি আপনি উঠেন, বলুন তো জান্নাত কি পাবেন? জোরে বলেন, পাবেন? পাবেন? পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ নেতাও সেদিন মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ তাআলা বলবেন, শোনো, তোমার মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম, তুমি যে কাজগুলো করেছো সব কাজগুলো আল্লাহ তাআলা ভিডিও করেছেন এবং অডিও করেছেন। অডিও রেকর্ড শোনানো হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি যে অপকর্ম করেছো এগুলো তোমাকে ভিডিও আকারে দেখানো হবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ভিডিও ক্যামেরা দিয়ে আপনাকে দেখানো হবে কি অপকর্ম করা হয়েছে। এবার আপনারা যারা এই জায়গায় আছেন সব কিছু আপনি দেখতে পারবেন। কার জমিটা একটু ঠেলে খাইছেন, কার জমিতে আপনি কোদাল পারতে পারতে ১ হাত পার করে দিয়েছেন। এমন ব্যক্তি দেবীগঞ্জে আছে না নাই? নাই ঋতু কি নাই? আপনি যে কোদালটা একটু বেশি করে পারেন, কোদাল পাততে পারতে যে ১ হাত পার হয়ে গেছে, এমন ব্যক্তি দেবীগঞ্জে তো নাই। কিয়ামতের ময়দানে এটা ৭ বিঘত চড়ায় দেওয়া হবে। এই জন্য এই সম্পত্তি গ্রাস করা যাবে না। সুন্দর করে আপনার এরিয়ার মধ্যেই আপনাকে আবাদ করতে হবে। আপনি যদি অন্যের জমিতে একটু ঠেলাপেলা করেন, এর হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেছেন, মিরাজের অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে এটাও একটা। অন্যের সম্পত্তি তোমরা আত্মসাৎ করো না। ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যের সম্পত্তি তোমরা গ্রাস করো না। কিন্তু আমরা অন্যের সম্পত্তি খাওয়ার জম। কি জম না? অন্যের সম্পত্তি খাওয়ার জম। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার মূল পয়েন্টের দিকে ফিরে আসি। নেতা আপনারা কেন নির্বাচন করবেন? কারণ নেতার মাধ্যমেই কোরআনের আইন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে কায়েম হবে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, কোন দেশের মধ্যে যদি ইসলামী অনুশাসন থাকে আর ইসলামী নেতা যদি হয়, ও সর্বপ্রথম নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রব্বুল আলামিন সূরা হজের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর বুকে নিশ্চয়ই যারা ক্ষমতাশালী হবে, যারা ক্ষমতা পাবে, তাদের ১ নম্বর কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কি কায়েম করবে? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আল্লাহ কি নামাজ পড়ার কথা বলেছেন? জোরে বলেন, পড়ার কথা বলেছেন? আল্লাহ বলেছেন ৮১ বার তোরা নামাজ কায়েম করো। তাহলে কায়েম করার অর্থ কি? কায়েম করার একটা অর্থ জমহুর উলামায়ে কেরামের মতে কায়েম করার অর্থ হলো, এই সমাজের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক এবং এই দেশের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, আজান হওয়ার সাথে সাথে সকল প্রাপ্তবয়স্করা মসজিদে যাবে, যখন নামাজ আদায় করবে যখন, তখন নামাজ কায়েম হবে। কথা বলেন। এই দৃশ্য তো আমাদের প্রত্যেকটা মসজিদে একবার আলহামদুলিল্লাহ। কি এরকম দৃশ্য আছে? জোরে বলেন, আছে? তার মানে নামাজ কায়েম নাই। তাহলে কিভাবে সম্ভব? আল্লাহ বলেছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। এই কাজটা করবে কারা? আল্লাহ বলেছেন ক্ষমতাশালী হবে যারা। তাহলে ক্ষমতা পায় কারা? যারা সরকার গঠন করে তারা ক্ষমতা পায়। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথা ঠিক বলছি? জোরে বলেন, ঠিক বলছি? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীম দিয়েছি আমি আইন পাশ করার জন্য। কি পাশ করার জন্য? আইন পাশ করার জন্য আমি কোরআনুল কারীম দিলাম। এবার আল্লাহকে বললাম, তাহলে আল্লাহ এই কোরআনের আইনগুলো কায়েম করবে কারা, পাশ করবে কারা? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ক্ষমতাশালী হবে যারা তারা।
এর ব্যাখ্যাটা শুনেন। আমাদের দেশের মধ্যে সংসদের মধ্যে যখন কোন একটা আইন উত্থাপন করা হয়, এটার পক্ষে যদি 151 জন এমপি যদি এটার পক্ষে স্লোগান দেয় বলে হ্যাঁ, তাহলে ওই আইনটা কিন্তু পাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে যখন তাকওয়াবানেরা হবে, এরা যখন নামাজ কায়েমের আন্দোলনের যখন বলবে যে নামাজ রাষ্ট্রভাবে কায়েম করতে হবে, একজন যখন বিলটা উত্থাপন করবে, 151 জন কমপক্ষে যখন এটার পক্ষে বলবে, তখন রাষ্ট্রভাবে নামাজ এটা সংসদের মধ্যে পাস হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কি সম্ভব? জোরে বলি সম্ভব? সম্ভব নয়। তাহলে এবার বলুন তো, 151 জন কি এমপি হবে? এমনি হবে? জোরে বলে এমনি হবে? আচ্ছা, আমি কি এখন পর্যন্ত কোন দলের কথা বলেছি? জোরে কোন দলের বিপক্ষে বলেছি? জোরে বলেন। কিন্তু ভাই পরে আবার বলেন না হুজুর আমার কথা কইল, আমার কথা কিছু কইল। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে না, আপনি ক্যারেক্টার গুলো অর্জন করেন, আমার কাজ হলো কোরআন থেকে বলা। ঠিক তো? এই জন্য রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন একা তো সম্ভব নয়, কারণ একা যদি আইন যদি উত্থাপন করা হয় তাহলে এই আইন তো পাস হবে না। কি করা লাগবে? আল্লাহ তাআলা বলছেন, শোনো, জিহাদ যে আছে এই জিহাদটাও তোমাদের দলবদ্ধ করতে হবে, আর এই কোরআনুল কারীমের যে আইনগুলো আছে এই আইনগুলো তোমাদের দলবদ্ধ থেকেই করতে হবে। কি থেকে? দলবদ্ধ থেকেই করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে বললাম, রব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর উপরে, এটা 4 নম্বর লাইনের 104 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই ইসলামী আইনগুলো কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে, সংগঠনবদ্ধ থাকতে হবে। যেই দলবদ্ধ কাজ থাকার পরে, ওই দলের মধ্যে থাকার পরে এই দলের মধ্যে কর্মসূচি হবে 3টা। 1 নম্বর কর্মসূচি হলো কোরআনের দিকে তোমাদেরকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। 2 নম্বর আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যতগুলো আদেশ সূচক আইন আছে ওই ভূখণ্ডের মধ্যে, ওই জনপদের মধ্যে কায়েম করার জন্য তারা চেষ্টা চালাবে। আর নিষেধ সূচক যেগুলো আছে এগুলো তারা রহিত করার জন্য তারা চেষ্টা চালাবে। বলি সুবহানাল্লাহ। কাজ কয়টা? ওই দলের কাজ কয়টা? 3টা। এবার আপনি আপনারটার সাথে মিলায় দেখেন, কোরআনের দিকে কি আমাকে ডাকে? আমার দলের কর্মসূচি কি আছে নামাজ কায়েম করার, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুমত কায়েম করার? আর যতগুলো নিষেধ সূচক কাজ আছে এগুলো কায়েম করার কি কোনো কর্মসূচি আছে? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে আমাদের তওবা করে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো তওবা করতে রাজি আছেন তো নাকি? কি তওবা করতে রাজি আছেন? তাও যদি বলেন আবু তালিবের মতো মৃত্যু সজ্জায় আবু তালিব শায়িত আছেন, আমার নবীজি যাই বললেন, চাচা আপনি এই মরণকালে শুধুমাত্র এতটুকু শুধু সাক্ষ্য দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু বলার দরকার নাই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকু শুধুমাত্র আপনি সাক্ষ্য দেন। কিয়ামতের ময়দানে প্রয়োজনে আমি রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে হলো আপনাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এমন সময় আবু তালিব কালিমা গ্রহণ করলেন না। কালিমা গ্রহণ না করার কারণেই শুধু ও মনে মনে এতটুকু বলছে, আবু তালিব যে এতদিন আমি বাপ দাদার ধর্ম পালন করেছি, যেমনি করে চলেছে এমনি করে চলেছে, মোর অন্তিম কালে এখন মারা যাবে, এখন আমি কি করব? তোমার কালিমা গ্রহণ করব, মানুষে কি বলবে? শুধু এই কথা বলার কারণে আবু তালিব জাহান্নামে চলে যাবে। আর আপনারাও বুঝলেন আকিমুদ্দিনের কাজ করা ফরজ, যদি কেউ না করে আর যদি শুধুমাত্র বুঝার পর যদি শুধুমাত্র চিন্তা করে যে মানুষ কি বলবে, এতদিন করে আসছি, এত এলাক যদি না করি তাহলে কি বলবে, অবস্থা কিন্তু আবু লাহাবের সাথে মিলে যাবে। প্রাণ প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো ৬২৩৬টি। বলুন একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তার মধ্যে কি আর ঈমান থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কেমনে থাকবে না শুনেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা হলো কাদিয়ান, ঠিক না? কাদিয়ানি কি মুসলিম না কাফের? জোরে বলেন, মুসলিম না কাফের?
কেন কাফের? দলিল হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের খাতামান নবিয়্যিন আলিফ তা মিম, এই 4টি অক্ষর শুধুমাত্র অস্বীকার করে, যার কারণে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী জান্নাতে যাবে নাকি জাহান্নামে? একটু সবলে বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে? কেন? কোরআনুল কারীমের অক্ষর মানে নেই কয়টা? জোরে বলেন। আচ্ছা এবার বলেন, ওরা 4টা অক্ষর না মানার কারণে হয়ে গেছে কাফের, আর যার কারণে জাহান্নামী। এবার বলেন কাদিয়ানী 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? এই আমার বাড়ির পাশে ওদের অফিস, ব্যাঙ্গারির পাশে। বলুন তো দেখি, ওরা রোজা রাখে কি রাখে না? পর্দা করে কি করে না? বিশ্বাস না হলে যখন ব্যাঙ্গারির উপর দিয়ে যাবেন দেখবেন ওদের মহিলাদেরকে বাইরে বরখা ছাড়া একটাও দেখবেন না। ওই যে আমার ভাই পাশে আছে মিডিয়া, এনারা তো জানেন পর্দা ছাড়া পাবেন না। বলুন তো এগুলো ইসলামের ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। কিন্তু তারপরে যাবে কোথায়? কেন? খাতামান নবিয়্যিন শুধু 4টা অক্ষর না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। এবার বলুন তো প্রাণপ্রিয় ভাইরা আমার, ফতোয়া এক হবে না নাই? যখন আপনি একটা আয়াত অস্বীকার করবেন আপনি কাফের হবেন কি হবেন না? একটু সবাই বলেন, হবেন না? এবার আপনি অনেকে বলবেন এই জায়গায় অনেক মানুষ আছে, আমাদের দেশে অনেক মানুষ আছে, খালি কি ওরা ইসলাম মানে? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি রোজা রাখি না? আমরা কি মসজিদে যান সদকা করি না? ওয়াজ মাহফিলে কি টাকা দেই না? আমিও বলতে চাই ভাই, তুমি সব কিছু ঠিক করো, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হবে এইটা তুমি মানে না। লেনিন কার্ল মার্কসের আইন কায়েমের জন্য সিলটা অন্য জায়গায় মারো। এবার আসুন, আল্লাহর দিন কায়েমের আয়াত হলো 317টা, জিহাদের আয়াত হলো 918টা ডাইরেক্ট আয়াত। এবার বলুন তো প্রাণপ্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য যে জিহাদ করা লাগবে এটা যদি কেউ অস্বীকার করে হয় কাফের না বড় কাফের? জোরে বলেন। কাদিয়ানী নামাজ রোজা হজ যাকাত করার পরও যাবে কাদিয়ানী জাহান্নামে, শুধু কোরআনুল কারীমের 4টা অক্ষর মানে না। আর আপনি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, বহুত কিছু করতে পারি, যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কোরআন সুন্নাহর আইন কায়েম করার বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি জান্নাতের গন্ধও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? অতএব সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যারা দিন কায়েম করতে চাই তাদের পক্ষে থাকবো অন্তত। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছে তো নাকি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখাইতে একটু আল্লাহ তাআলাকে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। আমার নবীকে কেমন করে অনুসরণ করেছে দেখেন। আপনি জান্নাত চান, অথচ আপনি শুধুমাত্র আপনার এতদিন যে দল করে আসতেন মানব রচয়িত এটা ছাড়তে পারেন না। এতদিন নামাজ পড়েন নাই, আপনি নামাজ ধরতে পারেন না। এতদিন সুদের সাথে জড়িত ছিলেন, সুদ আপনি ছাড়তে পারলেন না। এতদিন আপনি বোনের সম্পত্তিটা অন্যায় ভাবে খেয়েছেন, ওইটা আপনি এখনো তাকে দিতে পারলেন না। আপনি যদি না পারেন বলেন তো দেখি, আপনি কি সফল কাম হবেন না ক্ষতিগ্রস্ত? জোরে বলি, সফল কাম না ক্ষতিগ্রস্ত? কোরআনের আইন পরিপূর্ণ মানা লাগবে। যেমন করে অনুসরণ করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করেছিলেন যেমন করে সাহাবীরা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, রবিউল ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে প্রাণপ্রিয় ভাইরা, আলোচককে রেখে আমি কথা বলবো না, শুনেন। এই জায়গায় হয়তো আমার আলোচনা অনেকেই নিয়মিত শুনেন আপনাদের মসজিদে, আর ওইদিকে আমি মাহফিল করেছি। যখন একটা বক্তাকে সময় দেওয়া হয় 25 মিনিট, তখন ও বক্তা কি আলোচনা করবে তার মাথা যত সেট আছে এই কথা শোনার পর অটোমেটিক আউট হয়ে যায়। কি বিশ্বাস হয় আপনাদের? আমার সময় ছিল 9টা 5 পর্যন্ত। কয় পর্যন্ত? 9টা 5। আমি যখন আলোচনায় উঠি আমি চিন্তা করলাম 25 মিনিটে আর কি বলবো, 25 মিনিটে কি ওয়াজ হয়? আমি অনেক কিছু চিন্তা করেছি সঠিকভাবে আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এই জায়গায় আসার পর আমার নিজের ব্রেনটে মনে হয় কোনো কিছু নেই। প্রাণপ্রিয় ভাইরা আমার,
এজন্য আপনাদেরকে বলি যতটুকু আলোচনা হয়েছে, আমার আলোচনা তো আপনারা মসজিদে শুনতে পান নাকি? জোরে বলেন, শুনতে পান তো? আমাদের এদিক, আমার সামনে এই পাশে একটা মাহফিল আছে, ওইটা এই পাশে কোথায় জানো, নিয়মিত মাহফিল আমরা করি। যেমন কালকে আমার মাহফিল আছে সিরাজগঞ্জ, রফিকুল ইসলাম মাদানী শুনেন নাই? শিশু বক্তা, শিশু নাম খালি এক পিস, কথা বলেন ঠিক কিনা? যে সময় মসজিদের খতিবেরা জিহাদ তো দূরের কথা, নামাজ রোজা ছাড়া কোনো ওয়াজে করে নাই, সে সময় সে অন্যায়ের বিরুদ্ধে ওপেন কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? এরকম রফিকুল ইসলাম মাদানী প্রত্যেকটা মসজিদের খতিবকে হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মসজিদ কমিটিকে বলেছি, কোরআন সুন্নাহ থেকে হকের ওয়াজ হবে, ঠিক না? কোরআন সুন্নাহ থেকে হকের আওয়াজ হবে। আপনাদের মসজিদ কমিটিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, বলছে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন, ওটা যদি আমার বিরুদ্ধে যা তাও বলবেন। এমন মসজিদ কমিটির জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? আমার মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই। পরিশেষে এখানে যারা বাইরে থেকে এসেছেন, এতটুকু দাওয়াত দিয়ে আলোচনা শেষ করব। প্রত্যেক জুমায় আমার এই মসজিদে ধারাবাহিক আলোচনা হয়, ধারাবাহিক তাফসীর করার চেষ্টা করি। আমার আলোচনা তো পরে শুনতে পারবেন, ঠিক না? তো আপনাদের উদাত্ত আহ্বান জানাবো ইনশাল্লাহ, আপনারা মাঝে মধ্যে আসে এই জায়গায় নামাজ পড়বেন তো নাকি ইনশাল্লাহ? আপনাদের দাওয়াত দিলাম, আর কথা আগাবো না, মেহমানকে বসায় রেখে আর কথা বলবো না। সামনে যদি কোনো মাহফিল হয়, আমি যে কোনো মাহফিল কর্তৃপক্ষকে বলবো সময় যেন একটু বেশি করে দেওয়া হয়, ঠিক আছে তো নাকি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। যতটুকু আলোচনা হয়েছে, আমি সহ আমার মা বোনদের জন্য কিছু আলোচনা ছিল, করতে পারলাম না। আমার মা বোনদের জন্য আলোচনা আমাদের ভাই আছেন, আমাদের প্রধান আলোচক আছেন, ওনারা করবে। যতটুকু আলোচনা হয়েছে আমি আপনি সহ সকলকে মানার তৌফিক দান করে দিক। পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।